আসসালামু আলাইকুম। জয়গুরু হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। মুক্ত চেতনার কথোপকথন পর্বে আপনাদের স্বাগতম। আমি ইমন হাশমি আপনাদের সঙ্গে আছি। আজকের প্রশ্নটি হচ্ছে, এই যে কবির নামের কমেন্ট করছেন ইনি, তো ইনার অনেকগুলো কোশ্চেনের উত্তর আমি দিয়ে গেছি মুক্ত চেতনার কথোপকথনে। আজকে উনার শেষ দুইটা প্রশ্ন একই। প্রশ্নটা এমন যে, দেখে নিন আবার। প্রশ্নটা এরকম যে, দুনিয়া এবং আল্লাহকে পাওয়া যদি পাগলামি হয় তাহলে দুনিয়া ছাড়া কি বাঁচা যায়? তারপরে প্রশ্নটা হচ্ছে যে, দুনিয়া এবং আল্লাহ তাআলাকে কি আদৌ একত্রে পাওয়া সম্ভব? তো তাহলে এই প্রশ্নটাতে দুইটা সাবজেক্ট চলে আসছে, সেটা হচ্ছে দুনিয়া এবং আল্লাহ তাআলা। তো দুনিয়াকে চাওয়া, এটার উত্তরটা হচ্ছে, আমি একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি উত্তরটা ইয়েস অর নো, যে ব্যাপারটা হ্যাঁ কিবা হচ্ছে না, উত্তরটা আমি দিচ্ছি। তবে হচ্ছে একটু ভিতরে একটু গবেষণা করে ব্যাখ্যা করে আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে চলে আসি দুনিয়া চাওয়ার ব্যাপারটা। তো দুনিয়া চাওয়ার ব্যাপারটা হচ্ছে, ধরুন আসলে এই দুনিয়া চাওয়া বিষয়টা দু ধরনের হয়। ভালোভাবে একটু মনোযোগ দিয়ে আমার এই কথাটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দুনিয়া চাওয়ার ব্যাপারটা কিন্তু দুই ধরনের হয়। দুনিয়া ব্যাপারটা দুই ধরনের হয়। কেমন? মাথায় প্রশ্ন দেখতেছে না? দুনিয়া তো একটাই দেখতেছে, দুই রকম আসে কিভাবে? হ্যাঁ, দুই রকম আসে। একটা আমলি ব্যক্তি, একটা সৎ ব্যক্তি, উনিও কিন্তু এই দুনিয়াতে বসবাস করতেছে, এই দুনিয়ার প্রয়োজন অপ্রয়োজন এই জিনিসগুলোকে অতিক্রম করতেছে। ঠিক তেমনি আরেক ডাইমেনশনের, আরেক দৃষ্টিভঙ্গির মানুষ, যারা হচ্ছে অতিরিক্ত তার চাহিদার মধ্যে ডুবে আছে। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত ইচ্ছা, অতিরিক্ত খাওয়া, এই সব টাইপের অতিরিক্ততার মধ্যে, দুনিয়ার এই অতিরিক্ততার মধ্যে ডুবে আছে। এই অতিরিক্ততাই হচ্ছে মোহ, যেটাকে বলি আমরা মোহ। অতিরিক্ত জিনিস, অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত পাওয়া, অতিরিক্ততা, এই যে লিমিটটাকেই বলা হচ্ছে মোহ। তাহলে একটা সৎ ব্যক্তি, একটা পরেশগার ব্যক্তি, একটা আমলি ব্যক্তি, উনিও কিন্তু দুনিয়াতে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, ফিরছে। এই দুনিয়ার বিভিন্ন জিনিস তারা ব্যবহার করতেছে, আহরণ করতেছে, ভোগ করতেছে। আবার আরেক গোত্রের মানুষ, আরেকটা হচ্ছে ডাইমেনশনের মানুষ, ওরাও কিন্তু খাচ্ছে, ফিরছে, সবকিছু করতেছে। তাহলে এই দুই ধরনের মানুষ, এক ধরনের মানুষ, সেটা হচ্ছে আমলি ব্যক্তিরা এই দুনিয়াতে বসবাস করার পর, দুনিয়াতে জীবিকা নির্বাহ করার পরও তারা আল্লাহ তাআলাকে পেয়েছেন। ঠিক তাই নয় কি? আমরা যদি ইতিহাস পড়ে দেখি, আমরা যদি গবেষণা করি, তাহলে হচ্ছে কি, এই দুনিয়ার এমন কোন একটা মানুষ, এমন কোন একটা সাধক দেখাতে পারবেন না যে সাধকটা হচ্ছে এই দুনিয়াতে যে মহাকাশে যে, একটু মজা করে বলতেছি যদিও বা, এই দুনিয়া ছেড়ে মহাকাশে যে সাধনা করেছেন। এই দুনিয়াতেই কিন্তু বড় বড় ওলি আউলিয়ারা এই দুনিয়াতেই কিন্তু আল্লাহ তাআলাকে অর্জন করে দেখিয়েছেন। তাহলে এখানে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যে দুনিয়াতে আমরা দুনিয়ার যে চাওয়া, দুনিয়াতে চাওয়ার কিছু নেই। এখানে প্রশ্নটা হচ্ছে কি, যে দুনিয়া এবং আল্লাহ তাআলাকে কি একসাথে কি পাওয়া যায়? তো দুনিয়াকে পাওয়ার কিছু নেই। আমরা বর্তমানে দুনিয়ার মধ্যেই আছি। এই দুনিয়ার মধ্যে অতিরিক্ত চাহিদাটাকেই কিন্তু বলেছে মোহ। আর যার মধ্যে এই অতিরিক্ত
চাহিদা অর্থাৎ হচ্ছে মোহ যদি থাকে, তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব না। তাহলে উত্তরটা কি চলে আসতেছে, যে আল্লাহ তাআলাকে পেতে চাইতে গেলে দুনিয়ার অতিরিক্ত চাহিদা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখানে প্রশ্নটা ছিল কবির সাহেব যেই প্রশ্নটা করছেন সেটা হচ্ছে দুনিয়া এবং আল্লাহ তাআলাকে কি একই সাথে একত্রে পাওয়া সম্ভব আদৌ? হ্যাঁ সম্ভব, দুনিয়াও পাওয়া সম্ভব, আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব। এখানে দুনিয়াকে পাওয়ার কিছু নেই। আপনি দুনিয়াতে অলরেডি বসবাস করতেছেন, দুনিয়াতে আপনি 3 বেলা না হলেও 2 বেলা খাইতেছেন, ঘুমাইতেছেন, ভোগ করতেছেন বিভিন্ন দুনিয়ার বিভিন্ন রকমের বিভিন্ন আল্লাহ তাআলা যে দুনিয়াতে যে আমাদেরকে যেই এত কিছু নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুলো আমরা ব্যবহার করতেছি, আমি না চাইলেও ব্যবহার করতেছি। ঠিক আছে, তাহলে দুনিয়াকে চাওয়ার কিছু নেই। দুনিয়াতে যে চায়, দুনিয়ার বিষয় বেশি অতিরিক্ত যারা চায়, তারা হচ্ছে মোহগ্রস্ত, তারা কখনো আল্লাহ তাআলাকে পাবেন না। এটা আমার কথা নয়, এটা হচ্ছে ধর্মের কথা। যার ভিতরে দুনিয়ার অতিরিক্ত মোহ, এখানে কিন্তু আমরা অনেক কথা বাক্য বাণী প্রবচন যেগুলো শুনতে পাই বইয়ে কিতাবে, যে দুনিয়া পাওয়া আর আল্লাহ তাআলা, দুনিয়া চাওয়া এবং আল্লাহ তাআলাকে চাওয়া আসলে দুটা, এটা হচ্ছে পাগলামি। এখানে কথাটা ছোট্ট হলেও কথাটার গুরুত্ব কিন্তু অনেক বড়, এবং এটাকে যদি ভাঙা যায় তাহলে অনেক বড়। কিন্তু আমরা ছোট্ট এই শব্দটাকে আমরা আমাদের ব্রেনে নিয়ে আমাদের মতো করে ভাবি। আমরা মনে করি যে আল্লাহ তাআলাকে পেতে চাইলে আমাদেরকে দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে মঙ্গল গ্রহে, কিংবা মহাকাশে চলে যাইতে হবে, কিংবা জঙ্গলে চলে যাইতে হবে। এটাও কিন্তু না। এই জঙ্গলটা কি দুনিয়া নয়? এই জঙ্গলটাও কিন্তু একটা দুনিয়া। আপনি দুনিয়া ছাড়া আপনি আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়। দুনিয়াতে থেকেই, দুনিয়া ছাড়া আপনি আল্লাহ তাআলাকে আপনি পাবেন না। দুনিয়াতে থেকেই আপনাকে আল্লাহ তাআলাকে অর্জন করতে হবে। কিভাবে? এই যে আপনার এই দুনিয়ার অতিরিক্ত চাহিদা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলাকে পাবো। তার মানে কি হচ্ছে, যে আমরা যদি আল্লাহ তাআলাকে পাওয়ার আশা করি, তাহলে এই দুনিয়াকে বাদ দেওয়া যায় না। দুনিয়া অবশ্যই থাকা লাগবে। আপনি কোন জায়গায় একজন সাধনা করতেছেন, আপনার এই যে জায়গায় সাধনা করতেছেন ওই জায়গাটা কি দুনিয়া নয়? অবশ্যই দুনিয়া, হ্যাঁ। কিন্তু দুনিয়ার অতিরিক্ত চাহিদা, তো দুনিয়ার অতিরিক্ত চাহিদা আসলে কি? দুনিয়ার অতিরিক্ত চাহিদা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমাদের চাকরি জীবনে, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর অতিরিক্ত চাহিদা। এগুলোকে বলে হচ্ছে মোহ, দুনিয়ার মোহ। যেমন সংসার করতেছেন আপনি, সংসারের মধ্যে আপনার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, ইনারা দেখা যাচ্ছে কি আল্লাহকে অতিরিক্ত চাচ্ছেন আপনি। সবাই কিন্তু আল্লাহ তাআলাকে চায়, কিন্তু কেউ কর্মে বাস্তবায়ন করে না। যে যেমন যে মন্দিরে পূজা করতেছে, আবার চলে আসতেছে, আবল তাবল কাজ করতেছে, নামাজ পড়তেছে, আবার নামাজ পড়ে চলে আসে, এসা আবল তাবল কাজ করতেছে, বিপরীতে নেতিবাচক কাজগুলো করতেছে। তারাও কিন্তু আল্লাহ তাআলাকে চায়। কিন্তু আসলে কি হবে, এখানে আল্লাহ তাআলাকে পেতে চাইতে গেলে দুনিয়ার যে অতিরিক্ত চাহিদাগুলোর দ্বারা আপনি যে উল্টাপাল্টা কাজগুলো করেন, ইবাদত গৃহে থেকে আসার পর, ইবাদত চক্র থেকে বের হয়ে আসার পর, যখন আপনি ওই উলটপালট কাজগুলো করেন, যেমন ঘুষ কেউ খায়, কেউ আবার হচ্ছে সুদ খায়, কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে ন্যায্য মূল্য অতিরিক্ত মুনাফা দিয়ে বিক্রি করে, তারা কিন্তু দুনিয়ার অতিরিক্ত চাহিদাই কিন্তু ডুবে আছে। কিন্তু দেখবেন যে একটা আমলি মানুষ, একটা পবিত্র মানুষ, একটা হচ্ছে সৎ মানুষ, সেও কিন্তু ইবাদত করতেছে, আল্লাহ তাআলাকে চাইতেছে এবং দুনিয়াতে অতিরিক্ত চাহিদা থেকে বিরত আছে। বিধায় তারা কিন্তু ঘুষ, তারপর হচ্ছে সুদ, তারপর হচ্ছে নেতিবাচক কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকতে পারতেছে। তাহলে বোঝা গেছে যে দুনিয়া এবং আল্লাহ তাআলাকে দুটাকেই কিন্তু পাওয়া যায়।
এটা কিন্তু পাগলামি নয়। কিন্তু পাগলামি তখনই হবে যখনই হচ্ছে আপনি দুনিয়ার অতিরিক্ত চাহিদার মধ্যে ডুবে থেকেও আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করতেছেন, তখনই তাকে বলা হবে এটা হচ্ছে পাগলামি। তাহলে বুঝে গেছে? শর্ট করে আমি সহজ করে বুঝাইছি, শর্ট করে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, যে তাহলে সহজ উত্তর হচ্ছে কি, যে দুনিয়া এবং আল্লাহ তাআলাকে উভয়কেই পাওয়া যায় সম্ভব যদি এই দুনিয়ার চাহিদার মধ্যে অতিরিক্ততা যদি আপনার ভিতরে না থাকে, এই মোহগ্রস্ততা যেন আপনার মধ্যে না থাকে। তো একটু আগে আমি বলছিলাম যে আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্বামী স্ত্রী আছে, এদের জন্যই তো আপনি হচ্ছে ঘুষ খাবেন, এদের জন্যই তো আপনি অতিরিক্ত মুনাফা দিয়ে জিনিসপত্র বিক্রি করবেন, এদের জন্যই হচ্ছে মাটি অন্য জায়গা, অন্য মানুষের দুর্বল মানুষের গোষ্ঠীর, আমাদের বংশের দুর্বল মানুষের মধ্যে আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করবেন। কাদের জন্য? আপনার আপন নিজে বলেন না যে আমার সন্তান আমার করে বেড়াও, আমি কে তা চিনলাম না, এরকম ব্যাপারটা তো আমার জন্য আপনি কি এই যে নেতিবাচক কর্মকাণ্ডগুলোর সাথে আপনি জড়িত থাকবেন। হ্যাঁ, তখনই হয়ে গেল। তো ওই অবস্থাতে এই অবস্থাতে দুনিয়া এবং আল্লাহ তাআলাকে পাওয়ার আশা আসলেই পাগলামি। তাহলে সহজ উত্তর হচ্ছে, প্রথমে বললাম দুনিয়া এবং আল্লাহ তাআলাকে পাওয়া যায়, উভয় একত্রেই পাওয়া যায়। আবার এই দুনিয়াকে এবং আল্লাহ তাআলাকে একত্রে পাওয়া সম্ভব নয়, সেটার মধ্যে কি একটা কথা শুধু জড়িত আছে, সেটা হচ্ছে দুনিয়ার অতিরিক্ত চাহিদা যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়, পাগলামি হবে। তাহলে বুঝে গেছে যে দুনিয়া এবং আল্লাহ তাআলাকে একত্রে পাওয়া সম্ভব। তাহলে এই পর্যন্ত সবাই তো ওই যে ছোট কথাটার ব্যাখ্যা সাধারণত আমরা বিভিন্ন বড় বড় সুফি সাহেবরা, তারপর বিভিন্ন ব্রাহ্মণরা বলে দুনিয়া, আল্লাহকে পেতে গেলে দুনিয়া থেকে দুনিয়া চাওয়া ছেড়ে দাও। হ্যাঁ, কিন্তু কথাটা ঠিক আছে, ওনারা যে স্তরে কথা বলে গেছেন ওনারা ওদের ঠিক আছে, কিন্তু আমরা যেই কথাগুলো বলতেছি অনেক বড় বড় আমার মতো, ঠিক আছে, আমি তো অনেক ছোটখাটো পীর, ঠিক আছে, মুর্শিদ হতে পারছে কি নাকি এটা আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী জানেন, এবং আমার গুরু, দীক্ষা গুরু আমার আরমান আলী নানাও জানেন। হ্যাঁ, তো ওনারাই ভালো বলতে পারবেন আমি কত দূরে এগোতে পারছি, কারণ টিচারই বলতে পারে, গুরুই বলতে পারে তার শিষ্য কত দূর এগোইছে। তো যাই হোক, যারা বড় বড় লেবাস নিয়ে বসে আছেন যে পীরদের, এবং তারা এই বাক্যটা বলেন আল্লাহকে পেতে চাইলে দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া চাইলে আল্লাহকে পাওয়াটা হচ্ছে পাগলামি হয়ে যায়, এরকম ভাবে কথা বলেন না, খুব ভাবসাব নিয়ে, ঠিক আছে। তারা এই কথা, এই যে আমি আজকে যেভাবে আপনাদেরকে বুঝাই বললাম, এই কথাটা বুঝাই বলে না, এই জন্য কি হয়, জিনিসটা জটিল হয়ে যায়, গজা খিচুড়ি হয়ে যায়, হজ বড় ল হয়ে যায় না? হ্যাঁ, এরকম হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো তখন কি হয়, তখন এই সমাজের মধ্যে বিভ্রান্তিকর সিচুয়েশন, পরিস্থিতি সৃষ্টি হয়। তখন কেউ আল্লাহ তাআলাকে খোঁজার জন্য এরকম কি করে, সংসার ত্যাগ করে দেয়, সংসারে মারামারি ফাটাফাটি লাগাই যায়। হ্যাঁ, তারপর অমুক হয়ে যায়, দমুক করে দেয়, বের হয়ে যায়, আবার ওখানে যে ফটকামি করে, আরেক জায়গায় যে জঙ্গলে যে, মাজারে যে, অমুক মন্দিরে যে, মসজিদে যে ফটকামি করে না? করে, অবশ্যই করে। এই যে এই জিনিসগুলোর জন্যই এই যে জটিলতা আমরা প্রচার করে দিই আমাদের মাধ্যমে, ঠিক আছে, জটিলতার এই কথাগুলো যখন সাধারণ মানুষের কাছে চলে যায়, তখন এই সাধারণ মানুষগুলো এই জিনিসগুলো বুঝে ওঠার ক্ষমতা রাখেন না, তখনই কিন্তু ভুল পথে পা দিয়ে দেয়। তাহলে এই ভুল পথে পা দেওয়ার দায়বদ্ধতা কে নিচ্ছে? আমরা নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের গায়ে বতরাচ্ছে। হ্যাঁ, এটা আজকে না জানতে পারলো, মৃত্যু যেদিন হবে সেদিন এরকম নামধারী পীরদের কিন্তু দেওয়া হবে, বললাম না, পিপ করা হবে। তো সেদিন বুঝতে পারবে যে আমি দুনিয়াতে, হ্যাঁ, কি হুদাই হজবরল গজা খিচুড়ি আমি দুনিয়াতে ছড়িয়ে গেছি, এবং মানুষরা এই কথাগুলোতেই পথভ্রষ্ট হয়েছে। তাহলে
যাই হোক, আজকে যে প্রশ্নের উত্তর ভালোভাবে বোঝা গেছে, দুনিয়া এবং আল্লাহ তাআলাকে একত্রে পাওয়া সম্ভব। সেটা হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ তাআলাকে পাবেন আপনি, এই দুনিয়া ছাড়া মঙ্গল গ্রহেতে যাইয়া, ঠিক আছে, ওই দেখা যাচ্ছে সৌরজগতে বসে আপনি ধ্যান করে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব না। এই দুনিয়াতেই আপনাকে পেতে হবে আল্লাহ তাআলাকে, এটাই চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জের মধ্যে মাঝখানে হচ্ছে ট্রিকটা কি, সেটা হচ্ছে এই দুনিয়ার অতিরিক্ত চাহিদা হতে আপনি বিরত থাকবেন শুধুমাত্র। তাহলে আল্লাহ তাআলাকে ইনশাআল্লাহ, আপনার ভিতরে যদি আমল থাকে, আপনার ভিতরে যদি মুর্শিদের রহমত থাকে, মুর্শিদের যদি শুভ দৃষ্টি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলাকে আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটিকে, তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রশ্ন উত্তর কবির সাহেবের প্রশ্ন উত্তর সব শেষ। এবার আপনারা নতুন আরেকটা গুছিয়ে, এত সুন্দর করে গুছিয়ে প্রশ্নগুলো দিবেন। এই সুন্দরভাবে গুছিয়ে প্রশ্ন করাটাও কিন্তু অনেক ক্রিয়েটিভের কাজ, এটাও কিন্তু পারদর্শিতা থাকা লাগে। হ্যাঁ, সবাই প্রশ্ন করতে পারে না এবং সবার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিই না এই যে ভিডিও আকারে। এরকম এই প্রশ্নগুলো যদি আপনারা দেন, আপনাদের নাম প্রকাশ করে আমিও ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও এরকম মুক্ত চেতনার কথোপকথনের পর্ব নিয়ে আসবো আকারে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ততক্ষণ ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার কিছু কিছু ট্রিক্স এবং টিপস আমি ইনশাআল্লাহ পরবর্তীতে শর্টস ভিডিও আকারে, আমার শর্টস ভিডিও আছে না, এই শর্টস ভিডিও আকারে আপনাদেরকে কিছু কিছু সুস্থ থাকার কিছু কিছু শর্ট ট্রিক গুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আরো আমাদের চ্যানেলের আরো নতুন নতুন অপশন চালু করতে যাচ্ছে, এজন্য আপনারা সঙ্গে থাকবেন, আমাদের বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় স্বজনের কাছে এই চ্যানেলটা বিশেষ করে পৌঁছাই দিবেন। কারণ আপনাদের আমার অবশ্যই দরকার এই শেয়ারের বিষয়গুলো, কারণ এই সহজ সত্যগুলো মানুষের কাছে পৌঁছে যাক। কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে ওলট পালট ওই কথাগুলো যে হচ্ছে গজা খিচুড়ি যাকে বলা হয়, এগুলোই ছড়াই আছে। দিয়ে হচ্ছে কি হয়ে গেছে, লালন শাহের ওই ব্যাপারটা কি, এসব দেখে কানার হাট বাজার হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।